আর আবারও এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, আপনারা জানেন যে আরজি করের ঘটনা নিয়েই দেশের শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। আর সেই মামলারই শুনানি শুরু হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে। আর এই মামলাতেই এবার যুক্ত হয়েছে আইএমএ। এই মামলাতে যুক্ত হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আরজি করে সেখানে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনাতে দেশের শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়াল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি শুরু হয়েছে। এবং সেই ক্ষেত্রে যেমনটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, যে এই মামলাতে এবার যুক্ত করা হয়েছে আইএমএ কে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে নিরাপদ কাজের সে পরিস্থিতি ছিল না, এমনটাই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। নিরাপদ কাজের পরিস্থিতি ছিল না, এমনটাই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালত এই মামলায় এবার আইএমএ কে যুক্ত করলো। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো আরজি করে সেখানেই আরজিকর কাণ্ডের যে মামলা, সেই মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষ আদালত। দেশের শীর্ষ আদালতে এই মুহূর্তে শুনানি চলছে এবং সেক্ষেত্রেই যে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের, এবং এই মামলাতে যুক্ত করা হয়েছে আইএমএ কে। কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিশ্চিত করতেই এই মামলা। সর্বভারতীয় প্রেক্ষাপটে সুরক্ষা নিশ্চিত করতে চাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। সুপ্রিম প্রশ্নে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকাও। আরজিকর কাণ্ডে এই মুহূর্তে শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে এবং যেমনটা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, যে এই মামলাতে এবার আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদেরকে যুক্ত করা হয়েছে এবং সেই ক্ষেত্রে সুপ্রিম প্রশ্নে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকাও। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই মামলা।